আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা থেকে প্রতি বছরই পরীক্ষায় কোনো না কোনো ভাবে এমসিকিউ এবং সিকিউ এসে থাকে। সো খুবই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমরা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব এনকোডার ও ডিকোডার সম্পর্কে বিস্তারিত দেখব। এই টপিকসটা এই অধ্যায়ের ভিতরে আমার মনে হয় সবচেয়ে সহজ টপিকস, কিন্তু পরীক্ষায় অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। এখান থেকে যদি কোশ্চেন আসে কখনো কখনো এখান থেকে 7 মার্কের কোশ্চেন আসে, অর্থাৎ গয়ের 3 এবং ঘয়ের 4, মোট 7 নম্বর আসে এবং পাশাপাশি এমসিকিউ এবং কখতে তো আসবেই। সো এই অংশ থেকে মোটামুটি পরীক্ষা যদি আসে তাহলে 7 থেকে 8 বা 10 নম্বরের কোশ্চেনও কিন্তু আসতে পারে। আর এই অধ্যায়ের ভিতরে এই টপিকসটা হচ্ছে সবচেয়ে সহজ টপিকস, যদি বুঝে থাকে এবং ঠিকঠাক মতো করতে পারো। কারণ প্রত্যেকটা অংশে হচ্ছে কোশ্চেন ঘোরানো যায়, কোশ্চেন তৈরি করে দেওয়া যায়, কিন্তু এই অধ্যায়ের এই অংশের কোশ্চেন হচ্ছে কোনোভাবেই ঘোরানোর সুযোগ নেই এবং অন্যভাবে তৈরি করারও সুযোগ নেই। কোশ্চেন যেভাবেই থাকুক তোমার অ্যান্সার একটাই হবে, অর্থাৎ অ্যান্সার ফিক্সড। সো আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখব হচ্ছে এনকোডার কি। এনকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। এইটা কতে ম্যাক্সিমাম টাইম আছে, এটা একেবারে 99.99% ইম্পর্টেন্ট। 99.99% ইম্পর্টেন্ট কয়ের জন্য, কতে ম্যাক্সিমাম টাইম আসে যে এনকোডার কি ডিকোডার কি। তো এই এনকোডারকে আমরা একটু সহজে বলতে পারি যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে এনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা হয় তাকে বলা হয় এনকোডার। অথবা আরো সহজভাবে আমরা চাইলে বলতে পারি যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের ব্যবহৃত ভাষাকে বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে বলা হয় এনকোডার। তাহলে কতে যদি আসে আমরা কি লিখবো, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে, কারণ যেহেতু এটা একটা সার্কিট, এটা নিয়ে অনেক কাজ করতে হবে। এনকোডার এটি একটি ডিজিটাল বর্তনী যা এনকোডিং এর জন্য ব্যবহার করা হয়। এনকোডিং মানে হচ্ছে, মনে করো এই আমরা যখন এটাকে কিবোর্ডে টাইপ করি তখন এটা সিপিইউ তে আসে কি হয়, 0 এবং 1 এর মাধ্যমে রূপান্তর হয়। এই যে 0 এবং 1 এর মাধ্যমে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় এনকোডিং। ঠিক আছে? আর এই প্রক্রিয়াটার বা এই কাজটা যে করে তাকে বলা হয় এনকোডার। তাহলে সম্পূর্ণভাবে বুঝো, একটা অক্ষর এ কে 0 এবং 1 এ রূপান্তর করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় এনকোডিং। আর এই এনকোডিং যেই ডিভাইসটা করে থাকে সেই ডিভাইসটাকে বলা হয় এনকোডার। তাহলে এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষা দেখা। এই হচ্ছে কি মানুষের বোধগম্য ভাষা। তাহলে মানুষের বোধগম্য ভাষাকে এনকোডিং করে বা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আরো বুঝিয়ে দেওয়া হবে, কমেন্টে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে দেখো এনকোডিং বর্তনীর 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি ইনপুট থাকে তাহলে n সংখ্যক আউটপুট থাকবে। তাহলে এনকোডারে যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে, আউটপুট কয়টা থাকবে? n সংখ্যক থাকবে। অর্থাৎ যদি 4টা ইনপুট থাকে তাহলে আউটপুট থাকবে হচ্ছে 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 2। অর্থাৎ এই 2 কে যদি আমরা n ধরি তাহলে n সংখ্যক অর্থাৎ 2 সংখ্যক ইনপুট থাকবে, আউটপুট থাকবে। অর্থাৎ 4টা যদি ইনপুট থাকে আউটপুট থাকবে 2টা। ইনপুট যদি থাকে 8টা, যদি 8টা ইনপুট থাকে তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ 8টা যদি ইনপুট থাকে আউটপুট থাকবে হচ্ছে 3টা। ওকে, সেম ভাবে যদি 16টা ইনপুট থাকে আউটপুট থাকবে হচ্ছে 4টা। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউতে আসে যে 32টি ইনপুট যুক্ত বা 32 ইনপুট যুক্ত এনকোডারে আউটপুট কতটি? তাহলে আমরা 32 কে কত লিখতে পারি? 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে আউটপুট হবে কয়টা? 5টা। এভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। তারপরে এখন দেখো, আমরা যদি বলি যে 15 অথবা 21টি ইনপুট যুক্ত
এনকোডারে আউটপুট কতটি থাকবে? সো দেখো আমরা এই যে 21 এই 21 কে কিন্তু 2 টু দি পাওয়ার কোনো কিছু আকারে প্রকাশ করতে পারি না। সো এক্ষেত্রে হবে কি যে 21 ইনপুট বিশিষ্ট এনকোডার সার্কিট অসম্ভব। ঠিক আছে? তাহলে এমসিকিউতে মাঝে মাঝে আসে যে 21 ইনপুট বিশিষ্ট এনকোডার সার্কিট সম্ভব কিনা? অ্যান্সার হবে কি সম্ভব নয়। কারণ 21 কে 2 টু দি পাওয়ার আকারে সাজানো যায় না। ওকে। তারপরে আসো যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট শূন্য হবে। অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকবে, মনে করো 4টা যদি ইনপুট হয় তাহলে আমরা ধরি a b c d এই 4টা হচ্ছে ইনপুট। তাহলে এই 4টা ইনপুটে যে কোনো একটা 1 হবে। তাইলে এটা যদি 1 হয় বাকি 3টা শূন্য হবে। আবার এটা যদি 1 হয় তাহলে বাকি 3টা শূন্য হবে। এটা যদি 1 হয় তাহলে অবশিষ্ট 3টা শূন্য হবে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো একটা ইনপুটের মান 1 হবে এবং বাকিগুলো শূন্য হবে। তারপরে দেখো এনকোডার কোথায় থাকে? সাধারণত কিবোর্ডে থাকে বা ইনপুট ডিভাইসে থাকে। কিবোর্ড, স্ক্যানার, মাউস এগুলোতে হচ্ছে এই এনকোডার থাকে, এটা এমসিকিউতে আসে। তারপরে দেখো n সংখ্যক ইনপুটের জন্য শতক সারণীতে n সংখ্যক সারি হবে। অর্থাৎ এনকোডারে যদি 4টা ইনপুট থাকে শতক সারণীতে 4টে সারি হবে। কিন্তু আমাদের অন্য যে লজিক গেট পাইছিলাম সেখানে হচ্ছে কি n সংখ্যক ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার n সংখ্যক সারি ছিল। কিন্তু এই শুধুমাত্র এনকোডারের জন্যই যদি n সংখ্যক ইনপুট থাকে তাহলে n সংখ্যকই সারি হবে। এই বিষয়গুলো হচ্ছে মনে রাখতে হবে। এবার আমরা দেখব 2 টু দি 4 টু 2 এটা বলা হয় কি? দেখো এই যে 4 টু 2 যদি যেহেতু এনকোডার যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে n সংখ্যক আউটপুট থাকবে। তাহলে যদি 4টা ইনপুট থাকে 2টা আউটপুট থাকবে। এটাকেই বলা হয় 4 টু 2 লাইন এনকোডার। তাহলে এই যে 4 টু 2 লাইন এনকোডার পরীক্ষায় যদি আসে যে 4 টু 2 লাইন এনকোডারের ব্লক চিত্র, শতক সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করো। পরীক্ষায় আসলে এই কাজটুকুই করতে হবে, অর্থাৎ এই কোশ্চেনটাই আসবে যদি এটা আসে। তো আমরা এটার অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো। ধরি 4 টু 2 লাইন এনকোডারের 4টি ইনপুট। এই ইনপুটগুলো সবসময় এভাবে ধরবা D0, D1, D2, D3 ধরবা। কারণ হচ্ছে তাহলে আমাদের শতক সারণীতে একটা সুবিধা পাওয়া যায়। আর আমি শতক সারণীটা তোমাদেরকে একটা সংক্ষেপ নিয়মে পড়াবো যাতে তোমাদের মনে থাকে এবং বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমরা এই 4টা নিলাম ইনপুট এবং আউটপুট নিলাম x ও y। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে শতক সারণী তৈরি করা। সো আমরা যেটা করব দেখো 4টা ইনপুট এবং 2টা আউটপুট। আমরা এই 4টা ইনপুট এবং 2টা আউটপুট নিয়ে কি কাজ করব? এখন দেখো এখানে একটা কথা আছে ব্লক চিত্র। আমরা লজিক গেটের ব্লক চিত্র দেখে আসছিলাম। এখন হচ্ছে এনকোডারের ব্লক চিত্র দেখব। ব্লক চিত্র হচ্ছে এই রকমের, পরীক্ষা এইভাবে থাকে, কখনো কখনো এইভাবেও থাকতে পারে যে এরকম একটা বক্স থাকবে, এখানে থাকবে মনে করো ইনপুটে থাকবে 2 টু দি পাওয়ার n আর আউটপুটে থাকবে n, এভাবেও থাকতে পারে। এই দুইটাই হচ্ছে ব্লক চিত্র। পরীক্ষায় মূলত এই ব্লক চিত্র দিয়ে হচ্ছে কোশ্চেন করবে। এই চিত্রটা মনে করো দেওয়া থাকবে, এই চিত্রটা দিয়ে বলবে যে এই ব্লক চিত্র বিশিষ্ট সার্কিটটি শতক সারণী ও লজিক সার্কিটের মাধ্যমে ব্যাখ্যা করো বা প্রমাণ করো। অথবা এটা দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকুক এটা দেখে বুঝতে হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট। এটা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে একটা এনকোডার। অথবা এখানে দেখো 4টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। তাহলে 4টা ইনপুট এবং 2টা আউটপুট অর্থাৎ 2 টু দি পাওয়ার n থেকে 2, 2 টু দি পাওয়ার n থেকে n সংখ্যক, অথবা 2 টু দি পাওয়ার 2 থেকে 2 সংখ্যক। তাহলে এটা হচ্ছে কি এনকোডার। তাহলে এখন আমরা শতক সারণী দেখব। যেহেতু 4টা ইনপুট, শতক সারণীতে সারি হবে 4টা। ওকে। তো দেখো আমাদের 4টা ইনপুট D0, D1, D2, D3। তাহলে এই যে 4টার জন্য 4টা ইনপুট নেওয়া হলো। তারপরে এই যে 4টা সারি 2, 3, 4। এখন দেখো আমাদের কথা ছিল যে প্রত্যেক সারিতে কমপক্ষে একটা 1 হবে এবং আরো একটা কথা আছে যদিও সেটা ছিল না, লেখি নাই, সেটা হচ্ছে প্রত্যেক কলামেও সর্বোচ্চ একটা 1 হবে। তাহলে আমরা যদি দেখি মনে করো প্রথম সারিতে আমরা প্রথমটা যদি 1 দেই তাহলে অবশিষ্ট বাকি 3টা অবশ্যই কি হবে? শূন্য হবে। দ্বিতীয় সারিতে আমরা প্রথম কলামে যেহেতু একবার 1 হয়েছে, এই কলামে আর কেউ 1 হইতে পারবে না। এবার আমরা দ্বিতীয় কলামে যদি এটা 1 দিই তাহলে বাকিগুলা কি হবে? 0 হবে। আবার তৃতীয় সারিতে আসার পরে আমরা এটাকে যদি 1 দিই তাহলে বাকিগুলা 0 হবে। চতুর্থ সারিতে আমরা শেষেরটাকে যদি 1 দিই তাহলে বাকিগুলো 0 হবে। এখন একটা সহজভাবে বলে দেই, এই যে মুখ্য কর্ণ এটাকে বলা হয় প্রধান কর্ণ। দেখো এই কোণা বরাবর সবগুলা 1 হয়েছে। তাহলে এই এনকোডারের
প্রধান কর্ণ বরাবর যেগুলো থাকবে এগুলা সব কি হবে 1 হবে এবং বাকি যেগুলো থাকবে সবগুলা কি হবে 0 হবে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। এনকোডারে মেইন কোণা বরাবর এই যে দেখো এই এক কোণা থেকে আরেক কোণা বরাবর সবগুলো 1 হয়েছে এবং বাকিগুলো কি হবে 0 হবে। এবার আসো আউটপুটে। আউটপুটে আমরা কি করব দেখো এক্স এর জন্য দেখো আমরা এখান থেকে যেটা করব সেটা দেখো এই যে 1 হয়েছে যেগুলা 0 ওইগুলো আমরা বিবেচনায় নিব না। এটা আছে কি 1 আছে এই 1 দেখো তো কতর মান 1 এখানে ডি কত 1 ডি 0 এর মান 1 হয়েছে তাহলে এই যে 0 এর বাইনারি মান কত 0 এর বাইনারি মান হচ্ছে 0 কিন্তু আমাদের এখানে আউটপুট হয়েছে দুইটা এজন্য আমরা এটাকে 0 0 দিব তাহলে আমাদের আউটপুটটা কি হবে 0 0 হবে বুঝছো। তারপরে সারিতে দেখো এই সারিতে এই যে 1 আছে এই 1টা দেখো কতর মান 1 হয়েছে d1 এর মান তাহলে এই 1 এর বাইনারি মান কত 1 এর বাইনারি মান হচ্ছে 1 আমরা যেহেতু এখানে দুইটা আউটপুট আসবে এজন্য আমরা এই 1 কে প্রমাণ করার জন্য পিছনে একটা শূন্য দিব। ওকে তাহলে 1 এর বাইনারি মান কত 0 1 তাহলে দেখো এই 0 এই 1 তারপরেরটাই দেখো এখানে 1 আছে কোথায় এই 1 আছে এই 1 এর উপরে আছে কত d2 তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে কত 1 0 সো দেখো এখানে 1 0 তারপরে এই শেষ সারিতে এখানে এই হইছে 1 3 এর মান হইছে 1 তাহলে 3 এর বাইনারি মান হচ্ছে 1 1 এজন্য দেখো আউটপুটে 1 1 হইছে। বুঝতে পারছো সবাই। এবার আরেকটা বিষয় দেখো আরো সহজভাবে বলে দেই ইনপুটের সময় মেইন কোণা বরাবর সবগুলা 1 হইছে আউটপুটে যেটা করবা ডান পাশে যেটা থাকবে সেখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 তার পিছনেরটায় দুইটা 0 দুইটা 1 একেবারে সহজ হিসাব সব সময় ফিক্স যেহেতু এখানে কোশ্চেন ঘোরানোর কোনো সুযোগ নাই কোশ্চেন যেভাবে আসুক তোমার অ্যানসার কিন্তু এটাই শতক সারণী এটাই হবে। সো তুমি চাইলে শতক সারণীটা শর্টকাটে করতে পারো সেটা হচ্ছে কি প্রথমে স্টপটা করে নিবা মেইন কোণা বরাবর সব 1 দিবা বাকি সবগুলা 0 লিখে দিবা আর আউটপুটে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1। ওকে এবার আমরা সব সময় শতক সারণী থেকে সার্কিট আঁকার জন্য প্রথমে ফাংশন বের করতে হবে কারণ হচ্ছে শতক সারণী থেকে ফাংশন তৈরি করা যায় না ফাংশন তৈরি করতে হয় শতক সারণী থেকে সার্কিট তৈরি করা যায় না সার্কিট তৈরি করতে হয় ফাংশন থেকে। তো আমরা এখান থেকে ফাংশন নিয়ে আসব যেহেতু এখানে আউটপুট দুইটা সুতরাং আমাদের ফাংশন হবে দুইটা একটা এক্স এর ফাংশন হবে একটা ওয়াই এর ফাংশন হবে। এখন আসো যে আমরা এক্স এর ফাংশনটা কি পাবো এক্স এর ফাংশনে যেহেতু আমরা শতক সারণী থেকে ফাংশন নির্ণয় করার জন্য যেগুলা 0 ওইগুলো আগে বাদ দিয়ে দিতাম সো এখানে আমরা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে এখানে দেখো আছে কি 1 আছে তাই না এই 1 আছে আমরা এই 1 এর জন্য বিবেচনা করব। এখন দেখো আমরা লজিক সার্কিটের বা লজিক গেটের যখন শতক সারণী থেকে ফাংশন নির্ণয় করছি তখন আমরা এই সারির সবগুলো ইনপুটকে বিবেচনা করছি কারণ তখন একটা হিসেব ছিল যে একই সারিতে একাধিক ইনপুট 1 হইতে পারে একাধিক 0 হইতে পারে কয়টা 1 হবে কয়টা 0 হবে সেটা জানতাম না কিন্তু এই শতক সারণীতে আমরা বৈশিষ্ট্যতে দেখছিলাম যে একই সময়ে এই রকম একটা সারিতে শুধুমাত্র একটাই 1 হইতে পারবে বাকিগুলো 0 হবে তাহলে আমরা যদি এখান থেকে শুধু বুঝতে পারি যে কোনটা 1 তাহলে কিন্তু আমাদের হয়ে গেল কোনটা 0 সেটা দেখার দরকার নাই। তাহলে এই সারিতে আমাদের 1 হইছে এইটা কার মান 1 হইছে d2 এর মান 1 হইছে আমরা শতক সারণী অন্য ক্ষেত্রে যেটা করতাম সেটা ছিল d1 এর পূরক d2 এর নট তারপরে d3 এবং d4 এর নট এটা লিখতাম কিন্তু এখানে আমরা জানি যে শুধু d2 এ 1 হবে সো এখানে আমরা এই যে d2 d0 এটা 1 এটা 2 এবং এটা 3 তাহলে এই যে d2 এর মান 1 হইছে আমরা যদি শুধু এইটাকে নিতে পারি তাহলে আমরা অবশিষ্টগুলোতে 0 আছে সেটা কিন্তু এমনিতেই বুঝবো কারণ এখানে একটাই 1 হবে তাহলে আমরা যেটা 1 আছে শুধু ওইটাকে নিয়ে আসবো 1 আছে d2 এর মান তাহলে আমরা এখানে d2 নিব এই 1 এর জন্য d2 নিব এবং এই 1 এর জন্য কাকে নিব বলো তো এই 1 এর জন্য দেখো এই সারিতে শুধুমাত্র একটাই 1 আছে সেটা হচ্ছে কি a1 a1 হচ্ছে d3 সো আমাদের এই 1 এর জন্য আমরা কি নিব d3 নিব তাহলে প্লাস d3 আশা করি বুঝতে পারছো। এবার আমরা y এর মান নির্ণয় করব y এর জন্য দেখো তো কি হবে y এর জন্য এই একটা 1 আছে এটা 0 বাদ এটা 0 বাদ এই 1 এর জন্য আমাদের এই সারিতে দেখো এই একটা 1 আছে সো আমাদের কি হবে d1 হবে d1 প্লাস এই 1 এর জন্য দেখো তো কি হবে এই 1 এর জন্য কত হবে d3 হবে
সো d1 প্লাস d3, তাহলে আমাদের x এবং y এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো এই যে x সমান কি d2 d3, x সমান হচ্ছে d2 d3 এবং y সমান হচ্ছে d1 d3। এই যে y সমান d1 d3, আমি এবার একটু ক্লিন করে নিচ্ছি, আরো একবার বুঝিয়ে দিচ্ছি x সমান কিভাবে হবে। দেখো x এর মান এই সারিতে এই কলামে এই দুইটা জিরো এই দুইটা বাদ, এই 1 এর জন্য আমাদের এই সারিতে এই একটা 1 আছে, এই 1 কার মান d2 এর মান, এর জন্য d2। এইবার এই 1 এর জন্য এই সারিতে এই একটা 1 আছে, এই 1 কার মান d3 এর মান, এর জন্য d3। তারপরে y এর জন্য y এর কলামে এটা বাদ এটা বাদ, এই 1 এর জন্য আমাদের এখানে এই 1 আছে এই সারিতে, তাহলে এই 1 কার জন্য d1 এর জন্য, সো এই d1। এই 1 কার জন্য এই 1 হচ্ছে এই d3 এর জন্য, তাহলে এই d3। ওকে, তাহলে আমরা x এবং y এর ফাংশনটা পেয়ে গেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে নিয়ে আমরা সার্কিট তৈরি করে দিব। সো দেখো 4 to 2 লাইন এনকোডারের সার্কিট। তো আমরা এখানে পিছন থেকে ফাংশনটা নিয়ে আসলাম, আমরা যদি সার্কিট তৈরি করি এখানে চলক হচ্ছে কয়টা, তিনটা, 1 2 3, কিন্তু আমাদের মেইন ফাংশনে বা মেইন চলকের চলক কিন্তু 4টা ছিল। সো আমাদের 4টা ইনপুট লাইন নিতে হবে, d1 d0 d1 d2 এবং d3, এই 4টে কিন্তু ইনপুট নিতে হবে। নেওয়ার পরে দেখো d2 এবং d3 কি আছে, যোগ অবস্থায় আছে, তাহলে d2 d3 একটা অর গেট হবে এবং আউটপুট হবে x, আর একটা d1 d3 d1 এবং d3 দুইটা মিলে একটা অর গেট হবে, আউটপুট হবে y। ওকে, এটাকে জাস্ট আমি একটু ক্লিন করে দিচ্ছি। তাহলে দেখো এই সাইডটা হচ্ছে ইনপুট, ইনপুটের 4টা লাইন নেওয়া হলো, প্রথমে x এর জন্য d2 d3, তাহলে এই যে দেখো d2 থেকে নেওয়া হয়েছে d3 থেকে নেওয়া হয়েছে, নেওয়ার পরে একটা অর গেটের মাধ্যমে করা হলো x এর মান, y এর মান d1 d3, তাহলে এই দেখো d1 এবং d3। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে d0 তো আমাদের কোনো কাজে লাগলো না, তারপর আমরা এটা কেন নিব। দেখো এটা যেহেতু একটা কোড, এনকোডার কিন্তু একটা কোড, আমরা ASCII কোডে অথবা BCD কোডে দেখছিলাম যে পিছনে শূন্য থাকলে আমরা সেই শূন্য বাদ দিতে পারি না কোডে, কারণ হচ্ছে এটা সবসময় ক্যারেক্টার আকারে থাকে। তাহলে এখান থেকে পিছনে যদিও আমাদের d0 কোনো কাজে লাগে না, তারপরে এটাকে অবশ্যই রাখতে হবে। তো আমাদের এটা গেল, সার্কিট শেষ। তাহলে দেখো আমাদের যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, এই কোশ্চেনটা যদি আসে, এটা সরাসরি এই কোশ্চেনও থাকতে পারে অথবা এই ডায়াগ্রামের মাধ্যমে থাকতে পারে। অ্যানসারে কি লিখবা, এই যে এখানে যা আছে এই সেম টু সেম হচ্ছে অ্যানসারে লিখতে হবে, এইটুকু এবং সামনের পরের পেজে আমাদের যেটুকু আছে জাস্ট এইটুকু লিখতেই হবে। এটুকু সাধারণত 4 নম্বরের কোশ্চেনে আসে অথবা 3 নম্বরে আসে কখনো কখনো। ওকে, খুব বেশি কিন্তু কঠিন না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 8 to 3 লাইন, তাহলে এটার মানে হচ্ছে কি 8টা ইনপুট এবং 3টা আউটপুট। তাহলে এটা দেখো একই নিয়ম, আমাদের 8টা ইনপুট আমরা d0 থেকে d7 অর্থাৎ d0 d1 d0 d1 d2 d3 d4 d5 d6 এবং d7, এই 8টা ইনপুট এবং xyz 3টা আউটপুট। সো দেখো এই হচ্ছে আমাদের ব্লক চিত্র। ব্লক চিত্রটা পরীক্ষায় কখনো কখনো এই চিত্রটা দেওয়া থাকবে অথবা কখনো এইভাবে দেওয়া থাকবে যে 2 to the power n, আর আউটপুটে দেওয়া থাকবে n এবং বলা থাকবে n এর মান হচ্ছে 3। তাহলে n এর মান যদি 3 হয় 2 to the power n অর্থাৎ 2 to the power 3 সমান হবে 8, তাহলে বুঝতে হবে 8 to 3 লাইন। অথবা কখনো এখানে বলাই থাকতে পারে এখানে 8টা এখানে 3টা, যেভাবেই থাকুক তোমাকে দেখে বুঝতে হবে এটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। তো আমরা এখন শতক সারণীটা দেখব। শতক সারণীতে যেহেতু 8টা ইনপুট 8টা সারি হবে, এখন দেখো আমরা মান কিভাবে বসাবো, আগেরটাই বলছিলাম। দেখো প্রধান কোণা বরাবর এই যে কোণা কোণা সবগুলো 1 দিয়ে দিব, সবগুলো 1 দিয়ে দিব এবং বাকি অবশিষ্ট যা আছে দেখো এই পাশে বাকি অবশিষ্ট যা আছে সবগুলো হচ্ছে 0। এবং আউটপুটে ডান পাশের চলকে দেখো একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তার পিছনেটা দেখো দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তার পিছনেটা দেখো 4টা 0 4টা 1, একেবারে শর্টকাট লিখে দিতে পারো। অথবা আমি যদি তোমাদেরকে একটা প্রমাণ দেই, জাস্ট এটা প্রমাণ দেই, এই সারিতে দেখো a1 আছে, a1 কার মান 5 এর মান, তাহলে 5 এর বাইনারি মান কত, 5 এর বাইনারি মান হচ্ছে 101, তাহলে দেখো এই যে 101। আমরা যদি এটা বিবেচনা করি তাহলে এখানে দেখো 1 আছে কত 3 তে, 3 এর বাইনারি মান কত, আমরা জানি 3 এর বাইনারি মান হচ্ছে 011, তাহলে দেখো এই যে 011, বুঝছো, এভাবেই কিন্তু হয়। তাহলে এখন আমরা এই শতক সারণী থেকে ফাংশন লিখব।
ফাংশনে দেখো এক্স এর ফাংশন, এই এক্স এর ফাংশনে প্রথম সাইডটা 0 আছে, এই সাইডটা বাদ। এই 1 এর জন্য কি হবে বলতো, এই সারিতে 1 আছে এখানে, তাহলে এই যে D4, এই যে D4 আসলো। তারপরে A1 আছে কোথায় দেখো, এই যে D5, এই D5, তাহলে এখানে এই যে D5 আসলো। তারপরে A1 এর জন্য এই সারিতে 1 আছে এখানে, তাহলে এটা হচ্ছে কি D6, তাহলে এ হচ্ছে D6। তাহলে এটার জন্য দেখো A1 এর জন্য এখানে আছে, তার মানে এটা D7, তাহলে এই দেখো D7। তাহলে আশা করি এক্সেটটা বুঝতে পারছো। এবার আমরা দেখবো ওয়াই তে এই দুইটা বাদ, এই দুইটা বাদ। A1 এর জন্য দেখো এই সারিতে আছে A1, তাহলে এটা হবে কি D2, তাহলে দেখো এই যে D2। তারপরে A1 এর জন্য দেখো এই সারিতে D3, এই হচ্ছে D3। তারপরে A1 এর জন্য দেখো D6, এই হচ্ছে D6, তাহলে এই D6। আর A1 এর জন্য হচ্ছে কি দেখো D7, তাহলে এই হচ্ছে D7, আর এখানে D7। তাহলে আশা করি ওয়াই এরটাও বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা জেড এরটা দেখি। জেড এরতে এই শূন্য বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে A1 এর জন্য দেখো এই সারিতে A1, তাহলে D1, এই হচ্ছে D1। এটার জন্য দেখো এই যে D2, D3, A1 এর জন্য D3, তাহলে এই হচ্ছে D3। A1 এর জন্য কি হবে দেখো, এই সারিতে এটা আছে 1, তাহলে D5, তাহলে এই দেখো D5। আর এটার জন্য এই হচ্ছে D7, তাহলে এই D7 আসলো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, বুঝতেছো কিনা জানাবা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই শতক সারণী ফাংশন থেকে সার্কিট তৈরি করা। সো এক্স ওয়াই জেড আমাদের যেহেতু এখানে ডি দেখো D1, D2, D3, মনে রাখবে এখানে সবগুলো কিন্তু এই তিনটা কিন্তু একই ইনপুট থেকে আঁকতে হবে। প্রয়োজনে নতুন একটা পেজে আঁকবা, কিন্তু একই ইনপুট থেকে তিনটা আঁকতে হবে, এটা মাথায় রাখবা। সো আমাদের এই 8টা ইনপুটের জন্য 8টা লাইন প্রথমে নিয়ে নিব। তারপরে দেখো এক্স এ D4, 5, 6, 7, তাহলে এই যে দেখো 4, 5, 6, 7 থেকে নেওয়া হয়েছে একটা অর গেট। তারপরে দেখো ওয়াই তে 2, 3, 6, 7, তাহলে এই যে দেখো ওয়াই তে 2, 3, 6, 7। তারপরে জেড এ দেখো 1, 3, 5, 7, তাহলে এই যে দেখো D1, D3, D5, D7, এই চারটা মিলে এখানে একটা অর গেট হইলো। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা থাকার কথা না এবং সমস্যা থাকা উচিত না। পরীক্ষায় যদি আসে সেম টু সেম লিখে দিবা। এটা যদি আসে নিশ্চিত 4 নম্বরে আসবে। আর এনকোডার যদি আসে তাহলে সরি, যদি সাইড ইনপুট এবং 2 ইনপুটের আসে তাহলে সেটা 3-এও আসতে পারে, সাইডেও আসতে পারে, তবে এটা আসলে অবশ্যই 4 নম্বরে আসবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ডিকোডার। ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট যা ডিজিটাল বর্তনী বা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে এনকোডার ছিল মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, অর্থাৎ এ কে 0, 1 এ রূপান্তর করে। আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা, অর্থাৎ 0 এবং 1 কে এতে রূপান্তর করে। ঠিক আছে, জাস্ট এইটুকুই পার্থক্য। তাহলে দেখো, যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, অর্থাৎ কোডেড ডেটাকে, কোডেড ডেটা মানে হচ্ছে 0 এবং 1 কে, আনকোডেড ডেটা হচ্ছে কি এ, তাহলে এটাকে এটা রূপান্তর করা হয়, তাকে বলা হয় ডিকোডার। তাহলে দেখো ডিকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। ডিকোডারে n সংখ্যক ইনপুট থাকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে। মজার বিষয় হচ্ছে কি দেখো, এনকোডার এবং ডিকোডার একই জিনিস, জাস্ট এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ছিল ইনপুট আর আউটপুট ছিল n সংখ্যক। ডিকোডারে সেম কিন্তু বিপরীত, ডিকোডারে n হয়ে যাবে ইনপুট এবং 2 টু দি পাওয়ার n হয়ে যাবে আউটপুট। অর্থাৎ এনকোডারের ইনপুট হচ্ছে ডিকোডারের আউটপুট, আর এনকোডারের আউটপুট হচ্ছে ডিকোডারের ইনপুট, বাকি সবই কিন্তু সেম। তাহলে এখানে এটা মনে রাখার দরকার নেই, জাস্ট ওইটুকু মনে রাখলেই হবে। দেখো ডিকোডার এনকোডারের বিপরীত কাজ সম্পাদন করে, আর এটা হচ্ছে আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে, যেমন মনিটর, ঠিক আছে, মনিটর, তারপরে ডিসপ্লে ইউনিট, এগুলোর সাথে যুক্ত থাকে ডিকোডার। এবার আসো যে 2 to 4, অর্থাৎ 2টা ইনপুট 4টা আউটপুট কিভাবে হয় দেখো। 2টা যদি ইনপুট হয় তাহলে ইনপুট যদি হয় n সংখ্যক, আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2টা ইনপুট হলে আউটপুট হবে কত, 2 টু দি পাওয়ার 2, তার মানে 4, এটাকে বলা হয় 2 to 4 লাইন ডিকোডার। ওকে, তাহলে দেখো ব্লক চিত্র, আমাদের এখানে x এবং y দেখো সবই সেম, ওইখানে xy ছিল আউটপুট, এখানে xy ইনপুট, ওইখানে এই D0, D1, D3 ছিল ইনপুট, এখানে এগুলো হচ্ছে আউটপুট, বাকি সবই কিন্তু সেম। তারপরে দেখো ব্লক চিত্র একই কিন্তু জাস্ট একটু আগে পরে, ওইখানে ছিল এটুকু আউটপুটে, এখানে এটুকু ইনপুটে। এবার আমরা দেখবো শতক সারণী। শতক সারণীও সেম, ইনপুটে হবে কি দেখো
এক্স এবং ওয়াই, তাহলে ওয়াই এর মানে কত হবে 0 1 0 1 আউট। আর এখানে কি হবে 0 0 1 1, অর্থাৎ দুইটা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। আর আউটপুটে তোমরা এই যে মেইন কোণা বরাবর সবগুলো 1 দিয়ে দিবা, বাকিগুলো 0 দিয়ে দিবা। একেবারে সহজ হিসাব, বুঝতে পারছো? আর যদি মনে রাখতে চাও যে কিভাবে হইলো, দেখো এই ইনপুটের ক্ষেত্রে দেখো 1 0 1 0 এর ডেসিমেল মান কত, 10 এর বাইনারি মান ডেসিমেল মান হচ্ছে 2, তাহলে D2 হবে 1, তাহলে এই যে দেখো D2 1, বুঝছো? জাস্ট এইটুকু। এখন আমরা আউটপুটের ফাংশন বের করব। আমরা জানি ফাংশন বের করতে হয় কিভাবে। ফাংশন বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আউটপুটে কয়টা আছে। আউটপুট যেহেতু 4টা, সো আমাদের 4টা ফাংশন পাবো। 4টা ফাংশন আমরা কিভাবে বের করব, দেখো প্রথম D0 তে এই তিনটে আছে কি শূন্য, তার মানে এই তিনটা বাদ, শুধু A1। এখন দেখো এখানে একটাও 1 হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, এই জন্য আমাদের সবগুলো বিবেচনায় নিতে হবে। তাহলে এখানে কি হবে, যদি 0 থাকে তাহলে x0 অথবা y0, যদি 1 থাকে তাহলে x অথবা y। তাহলে এখানে দুইটা 0, তার মানে x0 y0। ওকে, তাহলে দেখো এই যে D1 এর ফাংশনে x0 * y0, আবার D1 এ এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে একটা আছে। এই সারিতে দেখো কি আছে 0, তার মানে x0, এখানে 1 আছে তার মানে y, তাহলে x0 y। তাহলে দেখো D1 এ x0 y। D2 তে এই দুইটা বাদ এটা বাদ, তাহলে এখানে কি আছে দেখো এই যে এটা হবে x, এটা হবে y0, তাহলে x y0, দেখো x y0। তারপরে এখানে প্রথম তিনটাই বাদ, এখানে আছে শুধু 1, তাহলে এই দুইটাই কি আছে দেখো এই দুইটাই আছে 1, তার মানে x y। তাহলে দেখো D3 কি হবে x y। আশা করি সবাই বুঝতেছো, না বুঝলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এখন আমরা সত্যক সারণী থেকে আমরা ফাংশন বের করে ফেললাম। এবার ফাংশন থেকে সার্কিট তৈরি করব। ওকে, তাহলে এবার আমরা সার্কিট থেকে ফাংশন, ইনপুট হয়েছে কি কি, x এবং y হচ্ছে ইনপুট। আমাদের যেহেতু এই ফাংশনে একাধিকবার নট করতে হবে, এজন্য আমরা x0 এর মান বের করে নিলাম, অর্থাৎ x0 এর জন্য একটা কমন লাইন নিয়ে নিলাম এবং y0 এর জন্য একটা কমন লাইন নিয়ে নিলাম। এবার দেখো D0 তে কি আছে x0 y0, তাহলে দেখো এই যে x0 y0 এই দুইটা মিলে এখানে AND গেট, যেহেতু গুণ অবস্থায় আছে x0 y0 হইলো। তারপর D1 এ x0 y, তাহলে দেখো এই যে x0 এবং এই যে y থেকে নেওয়া হয়েছে, তাহলে x0 y x0 y। তারপরে দেখো x y0, এই হচ্ছে x এবং এই হচ্ছে y0, তাহলে এখানে কি আসলো x y0। আর D3 তে কি আছে x y, তাহলে এই হচ্ছে x এবং এই হচ্ছে y, তাহলে এই যে দেখো x y। ওকে, তারপরে দেখো আমাদের এখন 3টা ইনপুট এবং 8টা আউটপুট যুক্ত দেখবো। অর্থাৎ 3টা যদি ইনপুট হয় তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার n কত হবে, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8, তাহলে এটাকে বলা হয় 3 to 8 লাইন ডিকোডার। তাহলে আমাদের প্রথমে সেম টু সেম x y z 3টা ইনপুট থাকবে, D0 থেকে D7 পর্যন্ত এই 8টা থাকবে আউটপুট। তো দেখো আমাদের এই হচ্ছে ডিকোডারের ব্লক চিত্র। ব্লক চিত্র যেভাবেই থাকুক এভাবেও থাকতে পারে, যে এখানে থাকবে n এবং এখানে থাকবে 2 টু দি পাওয়ার n, যেটাই থাকুক তোমাকে দেখে বুঝতে হবে এটা হচ্ছে ব্লক চিত্র কার 3 to 8 লাইন ডিকোডারে। আমরা যখন বোর্ড কোশ্চেন সমাধান করব তখন এই বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। তো দেখো আমরা প্রথমে শতক সারণী দেখব। শতক সারণীতে x y z 3টা ইনপুট, দেখো z এ একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপরে 4টা 0 4টা 1। আউটপুটে দেখো মেইন কোণা বরাবর সবগুলা 1 এবং বাকি সবগুলা 0। এখানে আর বোঝানোর কিছু নাই। তারপরে একটা বুঝতে চাইলে আমি বুঝাইতে পারি, দেখো এখানে 3টা 1, তাহলে এই 3টা 1 এর ডেসিমেল মান হচ্ছে কত, সম্ভবত 7, হ্যাঁ 7, 7 এর বাইনারি মান হচ্ছে 3টা 1, তাহলে এই 7 এর জন্য কি হবে দেখো এই যে D7, বুঝছো? খুবই সহজ কিন্তু। এবার আমরা ফাংশন নির্ণয় করব, যেহেতু আউটপুটে 8টা আছে এজন্য আমাদের 8টা ফাংশন হবে। ওকে, প্রথমে আমি তোমাদেরকে ফাংশনগুলো নিয়ে আসতেছি। দেখো D0, এই যে D0 তে সবগুলো দেখো 0, তাহলে একটা আছে। এই D0 তে দেখো সবগুলাই শূন্য, তার মানে x0 y0 z0, তাহলে এই দেখো x0 y0 z0। তারপরে D1 এ দেখো এই 1 আছে শুধু, তাহলে x0 y0 z x0 y0 z। তারপরে D2 তে দেখো এই D2 তে একটা 1 আছে,
তাহলে x0 y z0 x0 y z0। তারপরে দেখো D3 তে একটা 1 আছে x0 yz। তারপরে দেখো D4 এ একটা 1, তাহলে xy0z0। তারপরে দেখো D5 এ একটা 1, তাহলে কি হবে দেখো y xy0z0 xy0z, তাহলে দেখো xy0z। তারপরে D6 এ দেখো xyz0 xyz0। তারপরে D7 এ দেখো xyz, তাহলে এই যে দেখো xyz। এবার আমরা এই ফাংশন থেকে কি তৈরি করব, সার্কিট তৈরি করব। তো আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমি এখানে ফাংশন গুলা নিয়ে আসলাম, 8টা ফাংশন। এই 8টা ফাংশন থেকে আমরা সার্কিট তৈরি করব। ইনপুট হচ্ছে xyz, আমাদের xyz থেকে x0 y0 এবং z0 তৈরি করে নিলাম। এবার দেখো D0 x0 y0 z0, এই যে দেখো x0 y0 z0 তিনটা মিলে এখানে আসলো। তারপরে দেখো x0 y0 z, এই দেখো x0 y0 z হয়ে গেল। D2 তে দেখো, একটু সাদা করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। D2 তে দেখো x0 y z0, তাহলে দেখো এই যে x0 y z0। তারপরে D3 x0 yz D3, এই হচ্ছে আমাদের D3, এই যে দেখো x0 y এবং এই z। তারপরে দেখো D4 x y0 z0, এই যে দেখো x y0 z0, এই যে দেখো এই z0, আমি কিন্তু এখান থেকে মিলিয়ে নিচ্ছি। তারপরে D5 x y0 z, এই যে দেখো x এ y0, এই হচ্ছে y0 এবং এই z। তারপরে D6 x y z0 x y z0। তারপরে দেখো D7 x y z x y z। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে, তোমাদের কোশ্চেনে এই যে xyz আছে না, এই xyz ও পরিবর্তন হবে না, এই চলকের নামও পরিবর্তন হবে না, চলকের মানও পরিবর্তন হবে না। যেভাবে কোশ্চেন আসুক তোমাদের অ্যান্সার, এই যে মোট 4টা দেখাইছি। একটা ছিল কি 4 to 2 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার, এই দুটো ছিল এনকোডারে। তারপরে ডিকোডারে আমরা কি শিখছি 2 to 4 লাইন ডিকোডার, তারপরে 3 to 8 লাইন ডিকোডার। বুঝছো? তো এই 4টা কোশ্চেন থেকে কখনো কখনো 7 নম্বরও চলে আসে। আর এনকোডার ডিকোডার দুইটা মিলে কখনো কখনো 8 থেকে 9 নাম্বারও আসে। বুঝছো? তো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই যদি কারো সমস্যা থাকে আরো একবার দেখে নিবা। তো আজকের ভিডিও আমরা এখান থেকে আরো একটা দেখি, এনকোডার এবং ডিকোডার পার্থক্য, যদিও পরীক্ষায় আসে না, তবে একটু দেখে নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে রাখলাম। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।